হে হ্যালো এভরিওয়ান, এই ব্লগটা আমার দীঘা ব্লগের পার্ট 7। আমি 7 ব্লগের পার্টে রান করছি, মানে আমার লাইফে এরকমভাবে পার্টে পার্টে ব্লগ দেওয়াতে 7th ব্লগের কোনো পার্ট হচ্ছে আমার। তো যাই হোক, তোমরা সবাই দেখেছিলে লাস্ট ব্লগে আমি আর মা সকালবেলা বেরিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে সমুদ্রের পাড়ে। সমুদ্র থেকে ঘুরে এসে মানে রুমে ঢুকে চলে যাই ডিরেক্ট ব্রেকফাস্ট করতে। সেদিনকে ব্রেকফাস্ট একটু অন্যরকম ছিল। তার মধ্যে আমি এই কচুরিটা ট্রাই করেছি নতুন। বাবা বললো এটা দিল্লি স্পেশাল সামথিং পোঙ্গাল বড়া। যারা জানো তারা হবে হয়তো। আমি ফার্স্ট ভেবেছিলাম তো ধোসা আছে বলে দ্যাট ইজ ওয়াই এখানে সাম্বার রাখা, দেখলাম না। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের উদ্দেশ্যে। আমি আর মা নামিনি, আমি আর মা ওখানে বল খেলছিলাম, যে ভিডিওটা অলরেডি গতকাল আপলোড করেছি আমি। বলটা কিনেছিল সাইদুল আঙ্কেল নিজের পুচকের জন্য, তো পুচকে তো নেয়নি, এই যে পুচকের জন্য। আর পুচকের রেলাটা একবার জাস্ট দেখো, আইসক্রিম খাচ্ছে, ওটা বিশাল ব্যাপার। এখন যখনই ওকে ওই দেখো পুষ্পা ঝুঁকে গানি, ওকে সব বলতে হবে এটা কথা। আইসক্রিম হাফ খেয়েই চলে গেল গাড়িতে উঠতে। মানে একটা চাই তো একটা চাই, ওটার সাথে একটা ফিক্সড, মানে ওটা কমপ্লিট হলো কি হলো না, আরেকটা জিনিস ওনার লাগবে। তো যাই হোক, এই পুচকে পাচকাগুলোকে নিয়ে বেশ ভালোই টাইমটা কাটছিল। তো আমি এখানে একটুখানি ভিডিও করতে দাঁড়িয়ে গেলাম। তারপরে এখানে বাবা একটু জলে নামলো, তারপরে সাইদুল আঙ্কেলের ওয়াইফ ওরা একটু জলে নামলো। আর এখানে তো আমি ভিডিও করতে গিয়ে চটি খুলে ফেলেছি, এদিকে বল খেলতে গিয়েও চটি খুলে ফেলেছি। মানে কী আর বলবো, চটিটা আমার এমন স্পেশাল চটি, বাট তাও ওই চটিটা পরে আমি জলে নেমেছি খুব ভয়ে যে ভিজলে যদি ছিঁড়ে যায়। খালি পায়ে মানে হোটেলে ফিরতে দেখলাম না, আমার চটি খুব মজবুত। এই যে বলতে বলতে আরেকজন আবার ফেরার সময় একটা বাস নিয়ে উঠে পড়লো টোটোতে। তো চলো আবার দেখাবে নেক্সট ব্লগে।